ওঠো। আমি নাকি মরতে গেছি গিয়ে হোক শীত আল্লাহ রহমত। আসলে আমাদের এইদিকে এই লেবুর গাছ কে লাগাছে মা যায়নি তো এখানে সকাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাড়িতে আসার পর আমাদের প্রথম সকাল। তো মানে এখন অলমোস্ট 9:30 মতো বাজে। তো সবচেয়ে বড় কথা যে আরশি এখনো ঘুম থেকে ওঠেনি, ওই যে দেখেন ঘুমাচ্ছে। মেহমান আমি উঠছি, হাত মুখ এখনো ধুইনি। তো সবচেয়ে বড় কথা যে প্রচুর শীত, গ্রামে প্রচুর শীত। শীতের কিছুটা নমুনা আপনাদের যে দেখেন মিম এখানে দাঁড়ায় আছে। আর শীতের নমুনা দেখাইতে গেলে এই যে দেখেন আমাদের থাই বেয়ে বেয়ে পানি পড়তেছে বলা যায়। মানে কি একটা অবস্থা দেখেন। মানে গ্রামে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে শীত কিরকম পর্যায়ে ধারণ করেছে। তো এখনো সকালে তো জানি না, মাত্র ঘুম থেকে উঠছি। মা কোথায় তাও জানি না। আব্বা, মা কোথায়? তো এই যে কই যাচ্ছেন? বালু আজকেও লাগবে? কোটি লাগবে? ও, ঠান্ডা কিছু গায়ে দেবেন, এভাবে খালি পাঞ্জাবি গায়ে দিয়ে গেলে হবে? দেখেন আরিফার কি একটা অবস্থা বাড়িতে আসার পরে। মানে বেচারি খুব মজার মধ্যে আছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আর ওর রুমটা তো মানে পুরোই অন্ধকারে আচ্ছন্ন, এরকম একটা অবস্থা। পর্দাগুলো লাগানোর বাইরে খুব একটা ইয়েও নাই, যার কারণে। আরিফা উঠবি না? এই যে হলো অবস্থা, অনেক শীত। তো কতক্ষণ লাগবে? কখন আসবেন? ঘন্টা দেড় সময় লাগবে তো। 2 ঘন্টা? মিস্ত্রি আছে 10-12 জন মিস্ত্রি আছে, তা কাজ করেছে সব না হলে তো হবে না। ঠিক আছে, জানতে হলে। ও মাই গড, আমাদের মানে মনে হচ্ছে হালকা পাতলা বৃষ্টি পড়তেছে ভাই, এরকম লাগতেছে বৃষ্টিপাত, কিন্তু আসলে বৃষ্টি না। তো আমাদের হচ্ছে মানে কুয়াশা খুব একটা নাই গ্রামের বাড়ি বা গ্রাম অঞ্চলে হিসেবে, মানে যে পরিমাণ কুয়াশা থাকার কথা সেটা নাই। বাট মোটামুটি বাতাস আছে, খুবই বাতাসটাই হলো সবচেয়ে বড় সমস্যা এই জায়গাতে। উফ, বাড়ি থেকে আকাশ। তো আমাদের এখানে দ্বিতীয় তলার কাজ চলতেছে, বাসায় দ্বিতীয় মানে তলার কাজ চলতেছে। সত্যি কথা বলতে কথা এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। গাছগুলোর অবস্থা একবারে ভয়ানক খারাপ। 2 তলার কাজ চলতেছে, যার কারণে এখানে গাছের মানে নিচে মানে অনেক ইয়ে হয়ে গেছে। তো এখানে মিস্ত্রি মানে আমার ফুপো হয় আর কি। এই সাইডটাতে একটা গোয়ালঘর করা হয়েছে। সালাম আলাইকুম, ভালো আছেন? এটা শোনে না কানে কিছুই, এটা হলো সমস্যা। থাক, সমস্যা নেই। ও মা, এত শীত! এই যে দেখেন এটা কি, মাশাআল্লাহ। এই লেবুর গাছ কে লাগাছে মা? আপনি? আমি লাগাইছিলাম এটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। কিন্তু লেবুর গাছ কি নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এত শীত। বড়ই ধরেছে, বড়ই। আসলে বাড়ির মধ্যে কাজ চলতেছে তো, আঙিনা বাঁশ টাস অনেক কিছু রাখা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় তলার কাজ চলতেছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যার কারণে দেখা যাচ্ছে যে লিচুর গাছ এখানে একটা, ওখানে একটা, 2টা বাঁচছে না। আর নাই? ওই যে একটা লিচুর গাছ। তো এই যে আমাদের কাছে বড়ই ধরেছে, ওই যে দেখেন। এই যে ডাবের গাছ 2টাই মোটামুটি বড় হচ্ছে না, যাক আলহামদুলিল্লাহ।
এই কাঁঠাল গাছটা এটা কে লাগাইছে? এটা তো আগে লাগাইছে একদম। ও আচ্ছা, বুঝতে পারিনি। পুরো বাড়ির অবস্থাই খারাপ, কারণ হচ্ছে যে যে কথা বললাম যে 2 তলার কাজ চলমান, তো যার কারণে খুব একটা ইয়ে করা যায়নি। পুরো পরিবেশ একবারে নষ্ট হয়ে গেছে। এটা কমপ্লিট কবে হবে জানি না, তবে ওনারা বলছিল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু এখন অলমোস্ট 1 মাসেরও বেশি হয়ে গেছে, এখনও 2য় তলা কমপ্লিট হয়নি, হয়তো আরও কিছু সময় লাগবে। তো কাজ করতেছে অবশ্য, তারা কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে। তো এই হলো বিষয়। আরে শীত, মানে শীতে কোনো কিছু করতে মন চাচ্ছে। তো অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে এগুলো একবারে ভেঙে চুরে একাকার। 2য় তলা করতে গিয়ে আমাদের এখানে কিছু নতুন করে মডিফাই করতে হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। আরে তো যেটা বলছিলাম, আমাদের এই নিচ থেকে উঠে আসার পরে দরকার আছে বলে আমার মনে হয় না। তো এখন বিষয়টা হচ্ছে মিম বড় ইঞ্জিনিয়ার, ও সব কিছু ঠিকঠাক করতেছে। আল্লাহ, এত শীত, আমি আর মানতে পারতেছি না। দরকার নাই ওর ওঠার। ওরে আল্লাহ, এই অবস্থা কে! ও মাই গড! রুম এটা এই দিকে অনেক বড় হয়ে গেছে। বাথরুমটা অনেক বড়। হ্যাঁ, না এখানে বড় যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে বাথরুম। কাটিয়ে কুটে কি করছে এই জায়গাগুলো, আল্লাহ। এগুলা লাইন করবে। হুম হুম ও মাই গড! মানে একবারে অবস্থা খারাপ। ভালো আছেন? কেন যাইতে পারবে না? যাওয়া যাবে, সমস্যা নেই। কেন যাব না? ওকে। তো মেম আমাকে বলতেছে যে তোর মতো মগা, আমি নাকি মগা, তো আমাকে বলতেছে যে তুই ছাদে উঠতে পারবি না, তাই বলছো? তুমি দেখাও, দেখো। ওই যে আরিফা, ও এই যে এইটার পার হয়ে ছাদে উঠতে চাচ্ছিল, এটা দিয়ে। কেন এটাতে? আচ্ছা আচ্ছা, আমি এটা একটা চ্যালেঞ্জ আমি নিলাম। এমনি তোমার কাছে আমি 500 টাকা পাই, হ্যাঁ কালকে আজকের হাইডে কি বাতাসে ঠান্ডা লেগে গেছে। কেন আর শেয়ারের চ্যালেঞ্জ লাগলাম? চ্যালেঞ্জে আমি জিতে গেছি। আচ্ছা যাই হোক, আমি উপরে উঠবো, আমি দেখি চ্যালেঞ্জটা, মানে আমি নিলাম, আমি দেখি উপরে উঠতে পারি কিনা। ঠিক আছে, তুমি কেটে দাও। না কেটে দেওয়া লাগবে, যাও। না টাকা 1000। হ্যাঁ 500 টাকা ভাই, 500 টাকা শোধ হবে। ছাদে উঠতে হবে, ছাদে। দেখো হ্যাঁ ওঠো ওঠো। এটা কি আজকে দিছেন নাকি? হ্যাঁ, আরে 500 টাকা একদম সকাল সকাল গেল আমার। 500 আর সাথে আরো 500, হ্যাঁ 1000। শোধবোধ, দুইজনে শোধবোধ। তোমার কাছে 500 পাইতাম, 500 কাটা। 1000 টাকা পাই, তাড়াতাড়ি টাকা ফালাও। হ্যাঁ ঘাম শুকানোর আগে টাকা দিতে হবে। ইস, যে শীত আসলে। ঘাম নাই শীতে। আরিফার এখানে এমন একটা অবস্থা, মানে উঠতে গিয়ে দাঁত মুখ সমান হওয়ার মতো অবস্থা। আর একজন দেখেন ওখানে কি ভাব নিয়ে চলতেছে। তো এখানে কাজ চলমান। কি হয়, একটা ছাতার মতো করতে চাচ্ছিলাম। আমি তো আসলে বুঝতে পারিনি, আমি ভাবছি যে পরে করলেও হবে, বাট তো এই জায়গাতে মোটর রাখছে, সরি ট্যাঙ্কি রাখছে, পানির ট্যাঙ্কি। শীত
প্রচুর শীত। আহারে আমার গ্রাম গ্রাম। এই যে দেখেন আমাদের মাঠগুলোতে কিন্তু এখানে আলু লাগানো হয়েছে, এখনো কেবলই লাগাইছে, তো এগুলো বড় হয়তো আর অনেক সময় লাগবে। আমাদের মাঠগুলো অনেক ছোট, মানে অন্য অন্য জায়গায় তো অনেক জমি জমা অনেক মাঠে দেয়, কিন্তু আমাদের মাঠগুলোতে মোটামুটি ছোটই বলা যায়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা অনেক গাছপালা, এখানে আমাদের পারিবারিক কবরস্থান। এটা আমাদের হয়তো আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখন এখানেই আমাকে দাফন করা হবে, নিশ্চিত চিরস্থায়ী বাসস্থান আমাদের জন্য। যাক, এটাই বাস্তবতা। তো এখানে সব রেডি করতেছে তারা, বালু টালু রাখছে, এখানে পানি। ও যেখানে সবকিছু তৈরি করতেছে। আল্লাহু আকবার। যাই হোক, নিচে যাই। 500 টাকা বাজি ধরে আসছিলাম, সে টাকা জিতে গেছি। কে মঞ্জু ভাই, কি অবস্থা? কাজ হচ্ছে তো? কি বেরি খেতে কেমন লাগতেছে? বেরি তো সেরকম লাগে, বেরি সেরকম লাগে। ভাত না হলেও চলবে, কিন্তু বেরি লাগবে। তো ঠিক আছে, বেরি খাও। তো বাড়িতে আসার পরে যেটা হয়েছে, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে এখন ব্রাশের খোঁজ করতে গেছি। গিয়ে শুনি যে ব্রাশ নেই, অর্থাৎ আমরা ঢাকা থেকে আসার সময় ব্রাশ নিয়ে আসার কথা মনে ছিল না। বাট এমনিতেই আমাদের সবারই, আমার আরশি আর মিমের সবারই ব্রাশ ছিল এখানে, বাট ব্রাশ আনফর্চুনেটলি খুঁজেও পাচ্ছি না। তো এই জন্য সকালবেলা বের হলাম যে ব্রাশ কেনার উদ্দেশ্যে। তো আরিফাকে জিজ্ঞেস করলাম তোর লাগবে কিনা, তো বললো ভাই আমারও নিয়ে আসেন। তো এখন যাচ্ছি ব্রাশ কেনার জন্য। বিশ্বাস করেন, আপনি যদি মানে শীতের যে ফিলটা এটা নিতে চাইলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামে না আসলে আপনি শীতের যে ফিল এটা আপনি অরিজিনালি পাবেন না। ঢাকা শহরে ওইভাবে আসলে শীত খুব একটা হয় না। তো এই হলো বিষয়। এখন ব্রাশ কেনার জন্য যাচ্ছি, আর বেশ মোটামুটি 5-6 দিন তো থাকতে হবে সব মিলায়া। তো এই জন্যে মানে শীতকে সঙ্গী করেই থাকতে হবে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভালো আছেন দাদি? কি অবস্থা দাদা, কি জানো, কেমন আছেন? এই তো আল্লাহ ভালো রাখছে। তো এটা হচ্ছে আমার দাদা। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো এই শীতের মধ্যে কেমন, মানে শীত কেমন? হোক, শীত আল্লাহ রহমত লাগে না ভাই, লাগে না? না। দাদির কি অবস্থা এখন? ঠেঙ্গ ধরে এখন বেড়া, মানে ওইভাবেই চলে। হ্যাঁ দোয়া করেন, হ্যাঁ, দোয়া করেন। আল্লাহ রহমত দোয়া কর্ম রাখে। দাদা কোনোদিন গড় দোয়া না না, করছে? সেটাই সেটাই, হ্যাঁ? দোয়া করেন। আইসেন হ্যাঁ? আইসেন ইনশাল্লাহ। আমি তো মানি ব্যাগ নিয়ে বের হইনি। আইসেন। কখন শোন, হ্যাঁ কখন যাবো? আসেন, ঘন্টাখানিক পরে আসেন। হ্যাঁ? ঘন্টাখানিক পরে আসেন। ফুবু আচ্ছা। হ্যাঁ, আসলে আমাদের এইদিকে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। আপনারা দেখেন রাস্তাঘাটে যে এরকম খুব চিকন একটা রাস্তা, এই রাস্তাতে দেখা যায় অনেক সময় গাড়ি ঘোড়াও আসে না। আর এই অধিকাংশই মাটির বাড়ি অধ্যুষিত এরিয়া আমাদের। তো এই মাটির বাড়িগুলো দীর্ঘদিন হওয়ার কারণে দেখা যাচ্ছে এগুলো অনেকাংশে নষ্ট হয়ে গেছে। ভালো আছেন না? হ্যাঁ, কি অবস্থা? এই তো যাচ্ছি সামনে। তো এখন ঘটনা হচ্ছে এই মাটির বাড়িগুলো, অধিকাংশ মাটির বাড়িগুলো নষ্ট হয়ে গেছে। এটা আমার নানা বাড়ির পারিবারিক কবরস্থান। নানা বাড়ি দাদা বাড়ি পাশাপাশি, এটা আসতে 1-1.5 মিনিট সময় লাগে। ওই যে জাল দিয়ে মরানো, ওটা আমার নানির কবর। দোয়া করবেন আপনারা সবাই। তো মানে এটা গ্রামের মধ্যে দিয়ে হাঁটতেছি, দোকানে যেতে আরও মিনিমাম 2-3 মিনিট সময় লাগবে। তো এটা হচ্ছে আমার মামাদের পুকুর। আর এখানে দেখেন আজগর আলী চন্দ্র দাস এ শুধু ঘুরে বেড়াচ্ছে। ব্রাশ কেনা শেষ, আজগর আলী ব্রাশ নিয়ে আগেই চলে গেল, আর আমি এখন একা একা যাচ্ছি। এই হলো বিষয়। শীত, প্রচুর শীত। বারবার ঘুরে ফিরে একটা কথাই বলতেছি। অলমোস্ট অনেক বেজে গেছে, মিম আমাদেরকে খাইতে দেয়নি। তো
তো এখানে সকালবেলা মা যেটা রান্না করছে, ডাল রান্না করছে, এখানে শাক ভাজি, এই জায়গাতে মনে হয় মাছের তরকারি, আর এই জায়গাতে ডিম ভুনা, এখানে দই, আর এখানে ভাত আছে। তো মিম ঘুম থেকে উঠছে হচ্ছে দুপুর 12টায়। মিম ঘুম থেকে উঠছে দুপুর 12টায়। মিম তুমি কি দুপুর 12টায় ঘুম? 9:30। তাই, খুবই ভালো কথা। আমরা খাবো এখন নাকি? আমি তাড়াহুড়ো করছি, শীতের আর ভয়ে। সে রান্না করে নাই, রান্না করছে আমার মা। বোঝেন অবস্থা, শ্বশুর বাড়িতে এসে জমিদারি ভাবসাব। আমরা মেহমান আসছে, আমাদের রান্না করে তাই না? ঠিক আছে মাম্মি, তুমি কি খাবে এখন? কেন খাবে মা? আসো 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 আসো।